sir. Yes, coming. Sit down. আরে ডার্লিং কোথায় ছিলে গো? আমি ভাবলাম ওই দিন আমার গালি শুনে আমাকে ছেড়ে চলে গেলে। এভরিডে আর নাইট আমি রেডি। সত্যি ডার্লিং, ওই দিন থেকে আমি ফরেনে মানে বিদেশে চলে গিয়েছিলাম। ওই জন্য তোমার কাছে আসার জন্য মনটা ছটফট করলো। যখনই এখানে এলাম সোজা ঠিকানা নিয়ে তোমার কাছে চলে এলাম। আই নো ডার্লিং, আমারে সারা তুমি থাকতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর টোটাল দায়িত্ব, সবকিছুর দায়িত্ব আমার মাথার উপর। নো টাইম। ডার্লিং, তুমি এত কাজ করছো অথচ আমার জন্য কিছু করবে না? আরে তোমার জন্য নট ডুইং তো কার জন্য ডুইং? আমাগো সুজনপুরে 2-3টে শৌচালয় খোলা হচ্ছে, এই সব পরিষ্কার করার দায়িত্ব তোমার। ওকে, থ্যাংক ইউ ডার্লিং। ডার্লিং, আমার হাজবেন্ডের জন্য কিছু করবে না? ও ইয়েস, হোয়াই নট। এই স্বামী কি সিধু? এই শোনো, যাচ্ছে স্যারকে নমস্কার করো। স্যার নমস্কার। হোয়াট, দিস ইজ ইওর স্বামী? এই আমি কি তোর শালা? আগের থেকে যা এদিক ওদিক করছিলি, আমাকে ইনসাল্ট করছিলি, এবার বিয়ের পর আমার কাছে এসেছি শিশু পালন করার জন্য? হবে না, হবে না। গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট, আউট, গেট আউট। সম্পা, কত ভালোবাসতাম, তুই আমার বুকের ব্যথাটা বুঝলি না। তুই আমার প্রেমের তাজমহলটাকে ভাঙা চুরমার করে দিলি। কেন? কিসের জন্য? কেন রে প্রিয়া? বিক্রম, তোমার জায়গায় যে ছেলেটা ভোটে জিতে আসলো তার নাম কি বলো তো? জয়ন্ত দাস স্যার। হ্যাঁ হ্যাঁ, জয়ন্ত দাস। যেখানেই যাই সেখানেই ওর চর্চা। আজ তো মুখ্যমন্ত্রী ওর কথা বলছিল। তুমি জিতলে পরে আমি মুখ্যমন্ত্রী হতাম। ছাড়ো, ভাগ্য খারাপ। তা আমি যে শুনলাম ওর হাতে নাকি 10টা স্বাধীন এমএলএ আছে। সেই জয়ন্ত যদি আমার পার্টিতে চলে আসতো না, তাহলে তো চিন্তা নেই, ওই 10টা এমএলএ আমার হতো। তারপর তো মুখ্যমন্ত্রী হয়ে রাতারাতি নতুন সরকার করতাম। যেভাবেই হোক ওই জয়ন্তকে আমাদের দলে টানতেই হবে। কি বললেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি বলছি নাগা হচ্ছে আমাদের পার্টির লোক, ভেতরে আছে, বের করে আনুন। আর আপনি বলছেন বাইরের লোকটাকে পার্টির ভেতরে নিয়ে আসতে। কে সেই নাগা? বাইরে বার করে কি লাভটা হবে? ভেতরে আছে, থাকুক। তুমি আগে জয়ন্তকে কেনার ব্যবস্থা করো। কি বলছেন বিশ্বম্বর বাবু? আপনি জিজ্ঞাসা করছেন নাগাটা কে? গত ইলেকশনে ও আপনাকে সাহায্য না করলে আপনি কি জিততে পারতেন? কিছুই মনে পড়ছে না? এটা হলো রাজনীতি। এখানে বন্ধু বান্ধব স্নেহ প্রীতি এর কিছু মূল্য আছে? শোনো বিক্রম, আমি আজ থেকে গুন্ডা বদমাশদের দয়া দেখিয়ে বদনাম হতে চাই না। একবার যদি লোকের সামনে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, তাহলে মুখ্যমন্ত্রী কেন, লোকে আমাকে গঙ্গায় ভাসিয়ে দেবে। আরে আপনার মতো লোকের কাছে রাজনীতি শিল্প বিষ্ণু বাবু? হ্যাঁ, মাথায় ঝুড়ি নিয়ে মাছের ব্যবসা করার লোক আজ জাহাজের মালিক হয়ে বসেছেন খালি নাগা আর আমার মতো গুন্ডা বদমাশদের দয়ার ফলে। তুমি কি জানো না, মুন্নিটাকে পাইকাছা মেরে আমি হাতে ভোজালি ধরলে সামনে যেই আসুক সব সাফ হয়ে যায়। শালাই বিক্রমের নাম শুনলে ইন্সপেক্টরের বুকও ধরফর করতে থাকে। এই কথা তুমি ভালোভাবেই জানো। যেদিন থেকে পাঞ্জাবি পরে তোমার মতো ভদ্রলোক হয়েছি, আর সেদিন থেকে আমি ভোজালি আর গুন্ডামি ছেড়ে দিয়েছি। এটা মনে রেখো বিশ্বম্বর বাবু, এই পাঞ্জাবি আমি খুলে ফেলে দিতে পারবো, আর ভোজালি ধরে সেই পুরনো বিক্রম হয়ে জয়ন্ত দাসকে হারিয়ে দেবো, বা ইলেকশন করে এমএলএও হব, আর তারপর গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। স্যার এখন তুমি ওর কথা ছেড়ে দাও তো। হ্যাঁ, তোমাকে জয়ন্তের খোঁজ নিতে বলেছিলাম, কি হলো? জয়ন্তকে জানেন স্যার? কে? আপনার ছেলে কি 10ম শ্রেণীর পরীক্ষায় টুকরি ধরেছিল যে মাস্টার, যাকে আপনি হাই স্কুল থেকে প্রাইমারি স্কুলে ট্রান্সফার করেছিলেন। ও তারই ছেলে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ সেই মাস্টারের পোলা? স্যার। ঠিক আছে, উনি সেই 10ম শ্রেণীর পার্টি পড়া। তুমি জয়ন্তকে ডাকো, আর দরকার পড়লে 4-5 লাখ টাকা দিয়ে দাও। ঠিক আছে। নমস্কার স্যার। নমস্কার, সিট ডাউন। তুমি কে? আমি হলাম মন্ত্রী বিশ্বম্বর বাবুর পিএ। পিয়ন? ওদেরই শুধু পিয়ন, আমার পিয়ন না। আমাকে এমনি ভাবে কেন বলছেন স্যার? কেন বলবো না, আমি জিজ্ঞেস করছি তুমি কে, আর তুমি বলছো পিয়ন। আহা, এপিএস এর পিয়ন নয়, আমি মন্ত্রী বিশ্বম্বর বাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে শুভাশিস। আমিও জয়ন্ত বাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মিস্টার প্রেম কুমার।
কি দরকার? দরকারটা হলো স্যার, মন্ত্রী বিশ্বম্বর বাবু এমএলএ জয়ন্ত বাবুকে আগামীকাল এক জরুরি বিষয় ডেকে পাঠিয়েছে। ফলো মি। ভাগনা, সুপারিশ বাবু এসেছেন কথা বলতে। কোন সুপারিশ বাবু? আমি মন্ত্রী বিশ্বম্বর বাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুভাষ। আচ্ছা আচ্ছা। আশ্চর্যের কথা, এমএলএ হওয়ার পরও ফুল প্যান্ট পরে। কি বললি, হাফ প্যান্ট পরবে? ফুল প্যান্ট পরার জন্য কোনো সংবিধানে লেখা নেই। কথাটা হলো গিয়ে আমাদের মন্ত্রী আমলারা সব ধুতি পরে। অতীতেও ধুতি পরার প্রচলন ছিল, আমাদের মন্ত্রীও ধুতি পাঞ্জাবি পরে। সেরকম যদি উনিও। থামো, ভাষণ বন্ধ করো, কাজের কথা কি আছে বলো। ঠিক। মানে কথাটা হলো গিয়ে আপনার সঙ্গে একটু একটু একটু। তখন থেকে রেকর্ডে পিন লাগানোর মতো একটু 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 করছিস। কেন এসছে সেটা বলো দেখি। কথাটা হলো গিয়ে স্যার, এমএলএ হওয়ার পরে লোকেদের বহু সেবা করে বহু জনপ্রিয় হয়েছে। এরকম একটা ভাঙা ঘরে এক এমএলএ রয়েছে যার সুবিধা নেই, নিরাপত্তা নেই, কিচ্ছু নেই। মন্ত্রী বিশ্বম্বর বাবু ভারী দুঃখ পেয়েছেন। মন্ত্রী বিশ্বম্বর বাবু বড় দুঃখ করছে? খালি কি মনে দুঃখ করছিলেন, স্যার উনার পরিবারের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে বলছিলেন। কেন? তোমার মন্ত্রী কি পাগলা মহারাজা, না প্রতাপ দেব, না দানবীর কর্ণ? না 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 না, উনি স্বাধীন সভ্য হয়ে এই গ্রামের সেবা করার থেকে আমাদের মন্ত্রীর পার্টিতে জয়েন করে গেলে ভালো হতো না? ওহো, তোমার পার্টির তো লাভ হইব, কিন্তু আমরা তো বরবাদ হইয়া যাইব। আচ্ছা, তোমাদের পার্টিতে জয়েন করলে আমার কি লাভ হবে? প্রথম লাভ হলো স্যার ওনার বাবাকে প্রমোশন দিয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর ক্লাস টিচার করে দেবেন। মানে? বারে, আমার মন্ত্রী তো আপনার বাবাকে সুজানপুর বদলে করেছিলেন। আরে ভাগনা, তোর বাবাকে সুজানপুর ট্রান্সফার করে তোকে এমএলএ করেছে এই মন্ত্রী। ওদের পার্টিতে গেলে আমার মনে হয় ভালোই হমু। খালি আপনার বাবার প্রমোশনই নয়, এই ব্রিফকেসটাও আপনাকে দিতে বলেছে। এটা অ্যাডভান্স না ফুল পেমেন্ট? ধরুন না হাত দিয়ে। অ্যাডভান্স পুরো 5 লাখ। মামা, একটা চিঠি রেখে দাও। শোনো, তোমার মন্ত্রীকে বলবে কাল সকাল 10টার মধ্যে আমার সঙ্গে ওনার দেখা হবে। নমস্কার। ভাগনা, চক্করটা কিছু বুঝলি? কাল 10টা পর্যন্ত অপেক্ষা করো, সব বুঝে যাবে। নমস্কার জয়ন্ত বাবু। নমস্কার বাবু, আপনার জন্য অপেক্ষা করছি। সব সাংবাদিকরা এসেছে। সব সাংবাদিক এসেছে নাকি? হ্যাঁ স্যার, বাংলার যত কাগজ আছে সবার রিপোর্টাররা এসেছে। ভেরি গুড। আসুন স্যার। আগে নমস্কার। আসুন। সাংবাদিক ভাইরা নমস্কার। আমি জয়ন্ত দাস, সুজনপুরের স্বাধীন এমএলএ। আমি আজকে আপনাদের সকলের সামনে একটা চাঞ্চল্যকর সংবাদ দিতে এসেছি। সংবাদটি হলো জয়ন্ত বাবু আজ থেকে আমার পার্টিতে যোগ দেবেন। এক্স্যাক্টলি। মন্ত্রী বিশ্বম্বর বাবুর একান্ত ইচ্ছা আমি ওনার পার্টিতে যোগ দিই। সেই উদ্দেশ্যে গতকাল রাত্রে আমার কাছে উনি এই 5 লাখ টাকা পাঠিয়েছিলেন। এবার আপনারাই বলুন, আমি কি এই 5 লাখ টাকা গ্রহণ করব? আমার বাবা ওনার ছেলের টুকলি করা ধরেছিলেন বলে ওনাকে হাই স্কুল থেকে প্রাইমারি স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। বর্তমানে আমি ওনার পার্টিতে যোগদান করলে আমার বাবাকে আবার সেই হাই স্কুলে বদলি করে দেবে। আপনারা বলুন তো, আমি এই প্রস্তাবটা কি গ্রহণ করে নেব? আমি জানি আমার প্রশ্নের কোনো উত্তর মন্ত্রীর কাছে নেই, কিন্তু আমি এটা জানতে চাই, এই 5 লাখ টাকা এলো কোত্থেকে? এই টাকাগুলো কি তোমার বাবার টাকা, না রোজগার করা? তোমার কাছে আগে তো কোনো সম্পত্তি ছিল না। আমাকে যদি 5 লক্ষ টাকা দিতে পারো, তাহলে ডাকাতি করে দেশবাসীকে শোষণ করে কত টাকা নিজের নামে করেছো? আরে জনগণ তোমাকে এই আসনে বসিয়েছে, তাদের জীবনে তুমি 10 নয়া পয়সা দিয়েছো? ওদের সুখ দুঃখে কোনোদিন দাঁড়িয়েছো? যদি তাদের দেওয়ার জন্য তোমার কাছে কোনো পয়সা না থাকে, তাহলে আমাকে দেওয়ার জন্য তোমার কাছে এত টাকা এলো কি করে? তোমার মতন এমন সস্তার রাজনৈতিক নেতারাই রাজনীতিটাকে একেবারে প্রহসনে পরিণত করেছে। সেই জন্য জনগণের কোনো রাজনৈতিক দলের উপর ভরসাই নেই। তুমি কি ভেবেছো আমি এই দল বদল করে নিজেকে বিক্রি করার উদ্দেশ্যে এমএলএ হয়েছি? যে জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব এই 5 লাখ টাকা নিয়ে? হ্যাঁ, এই যে সাংবাদিক ভাইরা আজ আপনারা বিচারপতির আসনে বসে আছেন, আর ওদের সামনে তুমি আসামি হয়ে বসেছো। কাল সকালের কাগজে এই সাংবাদিকরা এই ঘটনা যখন ফলাও করে লিখবে, তখন দেখবে জনগণ তোমাকে বেইজ্জত করবে, তোমার মুখে থুথু ফেলবে, সবাই মিলে মারতে মারতে ছুঁড়ে ফেলে দেবে। আর তখন তুমি বুঝবে এ দেশে শুয়ে থাকা মানুষ জেগে উঠলে
কত ভয়ঙ্কর হতে পারে। এই দেশের চারদিকে আগুন জ্বলবে, আগুন। আজ চলি, নমস্কার।